হে বিড্ডা বিড্ডা রে, এ চেঙ্গিস বিড্ডা রে, হে বিড্ডা বিড্ডা রে, এ চেঙ্গিস বিড্ডা রে। বস, গুরু ফিরে এসছে, গুরু ফিরে এসছে। তাও আবার নেটফ্লিক্সে, ওয়ার্ল্ডের সব থেকে বড় প্ল্যাটফর্ম। আমরা সবাই ওয়েট করেছিলাম যে খাকির আপডেট কবে আসবে, খাকির অ্যানাউন্সমেন্ট কবে আসবে। ডিরেক্ট টিজার দিয়ে দিয়েছে। দুই সুপারস্টারকে আমরা দেখতে পেতে চলেছি ওয়ার্ল্ডের সব থেকে বড় ওটিটিতে, নেটফ্লিক্সে। এর থেকে গর্বের বিষয় আর কি হয়? আজকে সত্যি আনন্দের দিন, আজকে সত্যি খুশির দিন যে আজকে আমাদের দুই সুপারস্টার, বাংলার দুই মহারথী নেটফ্লিক্সে অভিনয় করতে চলেছে। অলরেডি শুটিং কমপ্লিট এবং টিজারও ড্রপ করে দিয়েছে। নমস্কার বন্ধু, আমি রূপম চলে এলাম নতুন ভিডিওতে। বন্ধুরা, আজকে সত্যি কথা বলতে মানে পাগলামি করতে ইচ্ছা করছে। মানে যেরকম ভাবে অ্যানাউন্সমেন্ট হলো, তার সঙ্গে সঙ্গে জিদ্দা থেকে শুরু করে সবাইকে স্টেজে ডাকলো, পুরো খাকি টিম। মানে এটা হচ্ছে আজকে বাংলার একটা সিরিজের অ্যানাউন্সমেন্ট, তাও আবার নেটফ্লিক্সে। যদিও বা বুম্বাদা এর আগে নেটফ্লিক্সে কাজ করেছে, শাশ্বত চ্যাটার্জি তিনি বলিউডে কাজ করেছে, কিন্তু ফর দ্য ফার্স্ট টাইম টলিউড সুপারস্টার জিদ্দা, সে এই প্রথমবার ওয়েব সিরিজে অভিনয় করছে, তাও আবার বলিউড। ও মানে দুই অভিনয় আজকে সেরা ফ্রেম, এই ফ্রেমটা হচ্ছে সেরা ফ্রেম, যার জন্য আমি এটা চালিয়ে রাখলাম। আমি পুরো অ্যানাউন্সমেন্টটা দেখছিলাম, কখন খাকির অ্যানাউন্সমেন্ট আসবে, কখন খাকির অ্যানাউন্সমেন্ট আসবে। জিদ্দার ফ্যানারা দেখছি কমেন্ট করেই যাচ্ছে যে খাকি 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 সিজন 2, জিদ্দা জিদ্দা সব লিখেই যাচ্ছে। দেখছি তারপরে লড়াই লেগে গেছে মানে কমেন্টের মধ্যে। মানে জাস্ট আনএক্সপেক্টেড একটা ব্যাপার তৈরি হয়েছে। সব জিদ্দার ফ্যানরা আজকে হয়তো ছুটি নিয়ে নিয়েছে, বা আজ সরস্বতী পুজো বলে সবাই ওয়েট করে রয়েছে কখন আসবে। সকাল থেকে অনেকে বলছে নাকি সকাল থেকে ওয়েট করছি। স্বাভাবিক, আমি জানতামই যে অনুষ্ঠান করেই ইয়ে করা হবে। এবং আজকে সত্যি কথা বলতে এই যে ফ্রেমটা, মানে সবাই মিলে, শুধুমাত্র জিদ্দা বুম্বাদা বলে না, সবাই, শাশ্বত চ্যাটার্জি থেকে শুরু করে আরো অনেকে, মানে আমি যা দেখছি মানে পুরো খাকির টিম স্টেজে এলো। পূজা চোপড়া থেকে শুরু করে তারপরে আরো একজন মানে লিডিং কাস্ট, তোমরা যাকে এর আগেও জিদ্দার দুটো সিনেমা দেখেছো, একটা হচ্ছে দি রয়্যাল বেঙ্গল টাইগার এবং তার সঙ্গে সঙ্গে প্যান্থার সিনেমায় শ্রদ্ধা দাস, তো সেও থাকতে চলেছে এই সিনেমা, মানে এই সিরিজটার মধ্যে। তো বিশাল ব্যাপার। এবং টিজারটা এখানে কিছুটা দেখানো হয়েছে, আমি টিজারটা চালাবো না, কারণ চালালে যদি কপিরাইট দিয়ে দেয়। একটুখানি একদম অল্প 20 সেকেন্ড না 30 সেকেন্ডে টিজার বার করা হয়েছে, মোটামুটি লেগেছে, আমি বলবো না খুব ভালো লেগেছে, হাইফাই ব্যাপার করে টিজারে আমি সেরকম কিছু অ্যাকশন দেখিনি, জাস্ট বেঙ্গলের যে ঘটনাটা সেটা দেখানো হয়েছে। এবং মেকার্সরা এইটুখানু বলেছে জিদ্দাকে যে খাকি সিজন 1 থেকে নাকি খাকি সিজন 2 বেশি ভালো লেগেছে। মানে মেকার্সরা না, সরি, নেটফ্লিক্সরা মেকার্সদের বলেছে। এবং এই সিরিজটা ডিরেক্ট করেছে দুজন ডিরেক্টর, একজন হচ্ছে তুষারকান্তি রয় এবং আরেকজন হচ্ছে দেবাত্ম মণ্ডল। এবং নীরাজ পান্ডের সিরিজ, নীরাজ পান্ডে সিরিজটাকে লিখেছে। নীরাজ পান্ডে আজকে যদিও বা অনুপস্থিত ছিল, কিন্তু তাও ভাই খাকির পুরো টিম, এত বড় টিম মানে স্টেজে এসছে, যেটা মানে আগে কোনো সিরিজের ক্ষেত্রে আমি দেখলাম না। এই টিমের আমি এটা চালাচ্ছি, তোমরা দেখলেই বুঝতে পারবে। এই দেখো, দেখতে পাচ্ছ এত বড় টিম, জিদ্দা থেকে শুরু করে মানে বলিউডের একটা হিউজ কাস্টিং নিয়ে শুট হয়েছে খাকি দি বেঙ্গল চ্যাপ্টার। তো বিশাল গর্বের ব্যাপার, বিশাল আনন্দের ব্যাপার যে জিদ্দার ফ্যানরা এবার মানে অন্তত খুশি যে জিদ্দার এতদিন পরে আপডেট এলো। এবং সত্যি আজকে মানে জিদ্দাকে দারুণ লাগছে, তার সঙ্গে সঙ্গে বুম্বাদা ফর দ্য ফার্স্ট টাইম আমরা দেখতে পেরেছি এই দুই মহারথীকে একই স্ক্রিনে একই ফ্রেমে। এবং বুম্বাদার ক্যারেক্টারটা যেটা দেখে বুঝলাম, একজন মানে পলিটিক্যাল নেতা। আমরা জানি ভিলেনের ক্যারেক্টারই প্লে করবে, কিন্তু বুম্বাদার স্ক্রিন টাইম কিন্তু পুরো সিরিজ জুড়ে থাকবে না যতটা জিদ্দার থাকবে। মেন হিরো হচ্ছে জিদ্দা, পরমব্রত চট্টোপাধ্যায়ও থাকবে, কিন্তু তার সঙ্গে সঙ্গে বুম্বাদা ছাড়াও আরো একজন ভিলেন থাকবে, আমার যেটা মন বলছে। এবং বুম্বাদাকে আমরা দেখতে পাচ্ছি একজন রাজনৈতিক মানে নেতা, একটা চরিত্র প্লে করছে। তো বিশাল ব্যাপার, বিশাল প্রাউড মোমেন্ট। এবং একটাই কথা বলো ভাই, রাজার রাজত্ব যেখানে থাকে সেখানেই এখনো আছে, মানে যেখানে ছিল এখনো সেটাই সেটাই আছে। আমরা একটা ডায়লগ দিই না, রাজার মুকুট রাজার সাজ, জিদ্দা করবে ঈদের রাত। তো ঈদে যাই না খাকি দি বেঙ্গল চ্যাপ্টার আসবে কিনা, কিন্তু যেই টাইমেই আসুক না কেন এই সিরিজটা ভাই ওয়ার্ক করবে। কারণ খাকি সিজন 1 যেরকম ভাবে মানুষের মন জয় করেছে, আমার মন বলছে খাকি সিজন 2 আরো ভালো লাগবে। এবং নেটফ্লিক্স সেটাই জানিয়েছে মেকার্সে। তো দারুণ একটা ব্যাপার। আমি পুরো ইয়েটা দেখলাম, পুরো শোটা দেখলাম, যেরকম ভাবে মানে সবাই এলো, যেরকম ভাবে ইন্ট্রোডাকশন হলো, এবং জিদ্দাকে দেখে সবাই যেরকম মানে হাততালি দিল, বিশাল ব্যাপার। পরে হয়তো আমরা অনেক ফটো এক্সক্লুসিভ পাবো, সেগুলো তো দেখার অপেক্ষা। এবার তাও আমি বলবো যে এইখানে মানে এই সিনটা আমার চালানোর দরকার খুব, কারণ এই জায়গাটা খুব প্রাউড মোমেন্ট। এই যে সবাই বসছে, এই জায়গাটা উফ, ও আরে ও ভাই, এটা সেরা ফ্রেম, এটা সেরা ফ্রেম, জিও, এটা সেরা ফ্রেম।
যাই হোক এটাই বলবো, যেটুখানি টিজারটা দেখলাম আমার মোটামুটি লেগেছে। খুব যেহেতু হাইফাই কিছু গল্প রিভিল করা হয়নি এবং খাকি দি বেঙ্গল চ্যাপ্টার যেটা একদম সত্য ঘটনা অবলম্বিত, সেই অনুযায়ী যেটা দেখানো সেটাই তো দেখাবে। অ্যাকশনটা রিভিল হবে যখন ট্রেলারটা বেরোবে, সেটার অপেক্ষায় থাকলাম। আমি তো অ্যাকশনের ফ্যান, কমার্শিয়াল সিনেমার ফ্যান, তো এটা একদমই অন্যরকম একটা কাজ হতে চলেছে। দেখা যাক, আমি তো এইখান থেকে টিজারটা দেখেছি, এবার যখন মেন টিজারটা আসবে তখন আরো একবার দেখবো। যাই হোক, তোমাদের কি মন্তব্য খাকির টিজার নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাও। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।